বিষয়ের সাথে আপনি একমত হতে চাইবেন, আপনার মন মানবে না, যুক্তি দিতে চাইবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে গ্রামারে অনেক কিছু ট্রেডিশনকে ফলো করে। ল্যাঙ্গুয়েজ আসলে ট্রেডিশনকে যেভাবে এটা ব্যবহার হয়ে আসছে, হতে পারে সেটা যদি কোনো না কোনো কারণে রঙও হয়, তারপরে এটা ট্রেডিশনের কারণে মানুষ মেনে নেয়। যেরকম আমরা যদি বাংলা থেকে উদাহরণ দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, তো বিশ্ববিদ্যালয় বানানের নিচে আমরা কি দিই, একটা ব থাকে তাই না, শ এর নিচে ব থাকে। এখন কেউ যদি প্রশ্ন করে, সাপোজ জার্মানির কেউ বাংলা ভাষা শিখতে আসে, বলি বিশ বিদ্যালয়, সে প্রথমে কি বলবে, বিশ বিদ্যালয়, এবং সেটা শুনলে কিন্তু আমরা হাসবো। আমরা হাসলে সে যদি বলি বটা এখানে বাবা কি দরকার ছিল, তো আমরা বলবো এটা আসলে হ্যাঁ এভাবে আগে থেকে চলে আসছে বা সংস্কৃতি থেকে আসছে, নানান ভাবে একটা ব্যাখ্যা দিব। হোয়াট এভার উই কান্ট রিমুভ, এই বটাকে আমরা সহজে উড়াইয়া দিতে পারি না, দূর করে দিতে পারি না। হ্যাঁ, আমাদের এই আবেগের জায়গা থেকে আমরা চাইবো জার্মান সেই লোকটাকে শেখাতে চাইবো, না বাবা এটা ব দিয়ে লিখতে হবে, ঠিক আছে না, রাইট দিস। তো আমরাও ইংরেজি, যেহেতু এটা আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা, আমরা তাদের প্যাটার্নে শিখবো এবং দিস মর্নিং বলতে হবে, হি কেম দিস মর্নিং, ওকে। তো এমনি ভাবে আরো যদি আমরা উদাহরণ টানি, যেরকম আহ, আমি যদি বলি the audience of the football match in the stadium were excited. আমি আবারও বলছি, the audience of the football match and were excited, স্টেডিয়াম বাদ দেওয়া যায়, the audience of the football match were excited। এই বাইকি প্রবলেমটা কোথায়? Can anyone identify the problem or make it correct? Can you try? The audience of the football match were excited, তারা হ্যাঁ বা ক্রিকেট ম্যাচ তারা এক্সাইটেড হয়ে গেছে, উত্তেজিত, গোল হয়েছে বা ছক্কা মেরেছে। Where's the problem? Anyone can identify the problem in the sentence? Okay, let me explain. Look, you have to take care of the meaning of the word audience. Where's the meaning audience? Audience অর্থ হচ্ছে শ্রোতা, অডিয়েন্স অর্থ হচ্ছে কি শ্রোতা। কিন্তু একটু খেয়াল করেন, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ দেখতে কি শ্রোতা যায় নাকি কে যায়? ক্রাউড না, জনতা, তাই না? আরেকটু স্পেসিফিক করি আমরা, আসলে দর্শক যায়। আর একটু স্পেসিফিক যদি বলি, দর্শকরা ক্রিকেট খেলায় দেখতে যায়, তাই না? ভিউয়ার্স, ভেরি গুড। তাহলে লুক, ক্রিকেট ম্যাচ বলি, ইভেন কনসার্টের কথা আমি আসবো, ক্রিকেট ম্যাচ, ফুটবল ম্যাচ স্টেডিয়ামে দর্শকরা দেখতে যায়। ইভেন টেলিভিশনে কিন্তু দর্শক, তাই না? টেলিভিশনে যারা উপস্থাপনা, তারা কিন্তু সম্মানিত দর্শক, ডিয়ার ভিউয়ার্স এটা বলে, তাই না? আবার রেডিওতে হলে সম্মানিত কি বলে, শ্রোতা মণ্ডলী, দেয়ার অডিয়েন্স, রেসপেক্টেড অডিয়েন্স বলে। তো এখানে উদ্দেশ্যটা খেয়াল করতে হবে। লুক, আমরা যেহেতু ক্রিকেট মাঠে বা ফুটবল মাঠে দর্শক যে আমাদের ভিউয়ার্স বলতে হবে, দ্য ভিউয়ার্স অফ দ্য ক্রিকেট ম্যাচ ওয়ার এক্সাইটেড, অথবা আরেকটা ওয়ার্ড আছে স্পেকটেটরস, দ্যার ইজ অ্যানাদার ওয়ার্ড কল্ড স্পেকটেটরস, ঠিক আছে? স্পেকটেটর, SPECA, তাই না, TATOR, স্পেকটেটর মানে দর্শক, তাই না? আরেকটা ওয়ার্ড আছে লুকার, তাই না, লুকার অর্থ দর্শক, হ্যাঁ, যেহেতু এটার খুব একটা ব্যবহার নেই, রেয়ার ইউজ। তো আমরা ভিউয়ার্স বলি বা স্পেকটেটর বলি, তাহলে কারেক্ট হবে। তাহলে অডিয়েন্সটা বাদ যাবে, দ্য স্পেকটেটরস অর ভিউয়ার্স অফ দ্য ক্রিকেট ম্যাচ ওয়ার এক্সাইটেড। এখন প্রশ্ন উঠবে যে টেলিভিশন হলে কি হবে? টেলিভিশনে আমরা কি বলবো, শুধুই দর্শক বলবো, অলওয়েজ দর্শক বলবো? Should we speak always viewers? যদি আমরা টেলিভিশনকে রিলেট করি, নো, সেখানেও দর্শকও হয় আবার শ্রোতাও হয়। আপনি যদি নাটক বা হয়, ম্যাগাজিন অনুষ্ঠান হয়, আলোচনা অনুষ্ঠান হয়, এগুলোতে দর্শক। তবে একেবারে স্পেসিফিক যদি গানের অনুষ্ঠান হয়, সেখানে শ্রোতা বলা যায়, কারণ যখন প্রোগ্রামটা হচ্ছে গানের, যারা সামনে বসে তাদের উদ্দেশ্য কিন্তু গান শোনা। হ্যাঁ, তার যদি শিল্পী এখানে মঞ্চে শুধু বসে থাকে, তাহলে মানুষ চলে যাবে, খুশি হবে না। তার উদ্দেশ্যই একটা কনসার্ট হচ্ছে টেলিভিশনে গানের প্রোগ্রাম, সেই ক্ষেত্রে
আমরা ছাড় দিতে পারি যে তাদেরকে তখন অডিয়েন্স বলতে পারে। আর রেডু তো অবশ্যই অলওয়েজ অডিয়েন্স বলতে হবে। ইভেন এখন কথা হচ্ছে যদি ওপেন, যেরকম একই স্টেডিয়ামে যদি ক্রিকেট খেলা হয় আমরা বলছি কি দর্শক। আবার যদি স্টেডিয়ামে আপনারা জানেন যে কনসার্ট হয়, তাই না, ঢাকার যেই আর্মি স্টেডিয়াম, সেখানে বাংলাদেশের বড় বড় যখন ব্যান্ডের লোকেরা কাজ করে বেশিরভাগ কনসার্ট কি হয় ওখানে হয় যে একটু পরে এটাই হবে, হ্যাঁ 40 মিনিট হলে এটা কেটে যাবে, তখন এই পাসওয়ার্ড দিয়ে আপনারা আবার অটোয়ে ঢুকে যাবেন। এখন আর আমি ওয়েটিং রুম রাখি নাই যে আমাকে আবার অ্যাডমিট করে ঢোকাতে হবে, ইউ ক্যান জাস্ট এন্টার ইজিলি, হ্যাঁ সাথে সাথে আবার একই পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন। ওকে, সো হোয়াট আই ওয়াজ এক্সপ্লেইনিং যে যদি আর্মি স্টেডিয়ামে ঢাকার সেখানে কনসার্ট হয় তখন কিন্তু মানুষকে আবার শ্রোতা বলতে হবে, কারণ মানুষ গান শুনতে গিয়েছে, যদিও তারা শিল্পীকে দেখতে পায়, সামনাসামনি মঞ্চে সবাইকে দেখতে পায়। এনিওয়ে, সো দ্য পারপাস, দ্য ভেরি ইন্টেনশন ম্যাটার্স, যে কে কি কাজে আসছে ওইটা খেয়াল করে আমাদের শব্দ সেট আপ করতে হবে। ওকে, এমনিভাবে আমাদের কথা হচ্ছে যে এখানে দেখেন ডিকশনের ব্যবহারটা নিয়ে, শব্দের ব্যবহারটা নিয়ে আমাদেরকে স্পেসিফিক হতে হচ্ছে। He gave false witness. He gave false witness. অর্থ কি? Can anyone tell me? যে বলতে পারবে আমাকে আনমিউট হয়ে বলেন। He gave false witness. He gave false witness. What is the meaning and what should be the correction? তাহলে পুরো বাক্যটা বাংলা বলেন। পুরো বাক্যটা বাংলা কি হতে পারে, বা এখানে ভুলটা কোথায়? If anybody can identify, you can share. He gave false witness. He gave false witness. What will be the correction? Okay, let me clarify. He gave false witness বাংলায় হচ্ছে সে মিথ্যা সাক্ষী দিল। এই বাক্যটাকে যদি আমরা এক্সাক্ট বাংলা করি তাহলে দাঁড়াবে সে মিথ্যা সাক্ষী দিল। এখন কথা হচ্ছে সে মিথ্যা সাক্ষী দিল, এইটাও কিন্তু একটা ভুল বাক্য, বাংলা গ্রামারে এটা একটা ভুল বাক্য। তাহলে কারেকশন কি হবে? সে মিথ্যা, ভেরি গুড, হ্যাঁ সে মিথ্যা সাক্ষ্য। কে বলেছে এটা? কে নাম? আশিকুর। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আনসারটা হবে সে মিথ্যা সাক্ষ্য দিল। আর তাহলে এটা কারেক্ট বাংলা বাক্য, আর এটার কারেক্ট ইংরেজি বাক্য হবে হি গেভ ফলস এভিডেন্স। তাহলে উইটনেস না হয়ে হবে এভিডেন্স, সাক্ষ্য। ঠিক আছে, এভিডেন্স ল, সাক্ষ্য আইন, এটা ল এর একটা কোর্স আছে আমি জানি। তো কারেকশনটা হবে হি গেভ ফলস এভিডেন্স। এখন তাহলে আমরা যদি উইটনেস রাখতে যাই বাক্যটা এভাবে আসতে পারে হি ইজ এ ফলস উইটনেস। সে মিথ্যা সাক্ষী, সে নিজে একজন মিথ্যা সাক্ষী, এটা ইংরেজি হচ্ছে ইজ এ ফলস উইটনেস। কিন্তু সে মিথ্যা সাক্ষ্য দিল, ইংরেজি হবে হি গেভ ফলস এভিডেন্স। তাহলে দেখেন এখানে শব্দের ব্যবহারটা রিপ্লেস হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাই না? এমনিভাবে আমরা যদি বলি পোয়েট্রির কথা বলি, যেরকম আমরা যদি কাউকে ট্রান্সলেট করতে বলা হয় যে সে দুইটা কবিতা লিখেছে, হি রোট টু পোয়েট্রিস। তো পোয়েট্রি অর্থ তো কবিতা, সন্দেহ আছে? পোয়েট্রি অর্থ কিন্তু কবিতা, নো ডাউট। কিন্তু তাহলে দুইটা কবিতা, টু পোয়েট্রিস, তাই না? টু কান্ট্রিজ, এটা তো ব্যবহার আছে আমরা জানি। টু কান্ট্রিজ, দুইটা দেশ। আই হ্যাভ ভিজিটেড 3 কান্ট্রিজ, আমি 3টা দেশ ভিজিট করেছি। হ্যাঁ, আই হ্যাভ ভিজিটেড 5 কান্ট্রিজ, এটা তো কারেক্ট। কিন্তু আই হ্যাভ রিটেন 2 পোয়েট্রিজ, এটা নো। এটার কারেকশন তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন 2 poems. I have written 2 poems. এটা হবে কারেক্ট। তাহলে গ্রামার কি বলছে আমাদের যে পোয়েট্রিকে পোয়েট্রিস প্লুরাল করা যাবে না, শুধু পোয়েট্রি। যেরকম আই লাইক দ্য পোয়েট্রি অফ নজরুল, আমি নজরুলের কবিতা পছন্দ করি। এখানে দেখেন নজরুলের সব কবিতাকে বোঝাচ্ছে পোয়েট্রি। হ্যাঁ, আবার পোয়েট্রি দিয়ে একটা কবিতা হতে পারে, আর সব কবিতা হতে পারে একজন লেখকের। আই লাইক দ্য পোয়েট্রি অফ নজরুলের কবিতা পছন্দ করি, দিস ইজ কারেক্ট। কিন্তু
আই হ্যাভ রেড 3 poems of নজরুল। আমি নজরুলের 3টা কবিতা পড়েছি বা মুখস্থ করেছি। poems বলতে হবে। তাহলে আমরা যেখানে এটা যা শিখলাম, প্লুরাল দিলে poems দিতে হবে, আর সিঙ্গুলার পোয়েমও হয়, কিন্তু পোয়েট্রিজ করা যাবে না। এটা দিয়ে একটা কবিতা সব কবিতাকে ইঙ্গিত করে বা এটা ক্ল্যারিফাই করে। ঠিক আছে? এরপরে এমনিভাবে ড্রামার ক্ষেত্র ড্রামাস লেখা যাবে না, হ্যাঁ না, ড্রামা, দ্য ড্রামা অফ রবীন্দ্রনাথ ইজ হাইলি কোয়ালিফাইড, তাই না? রবীন্দ্রনাথের নাটক খুব মানসম্মত, তাহলে ড্রামা অফ রবীন্দ্রনাথ বলতে পারে। হ্যাঁ, কিন্তু প্লেস প্লুরাল করতে গেলে প্লেস লিখতে হবে। প্লে অর্থ নাটক, প্লেস। আই হ্যাভ সিন 3 প্লেস অফ টেগুল। আর 3টা কবিতা আমি দেখেছি, সরি নাটক আমি দেখেছি, মঞ্চে হয়তো দেখেছি, এরকম। তাইলে ড্রামাস হবে না, পোয়েট্রিস হবে না, প্লেস হবে, পোয়েমস হবে। তাহলে এমনি ভাবে এই বিষয়গুলো আসলে দেখেন, আমরা যদি এক্স্যাক্টলি আজকে হয়তো আমার থেকে শুনছেন, তারপরে শিটে বা এগুলো নিয়ে কিন্তু ভালো বই আছে, আমি বইয়ের নাম দু একটা বলে দিই। কমন মিস্টেকস ইন ইংলিশ, এই নামে ইংল্যান্ডের থেকে প্রকাশিত ছোট্ট একটা বই আছে। আর এছাড়া বাংলাদেশেও বহু রাইটার এগুলো নিয়ে বই লিখেছে, তবে টাইটেলগুলো একই, কমন মিস্টেকস ইন ইংলিশ, অথবা আপনারা এগুলো গুগলে সার্চ দিয়ে রিলেটেড অনেক কিছু পাবেন। তবে কথা হচ্ছে এগুলো মোটামুটি একই, সব বইতে সেম জিনিস। এই এই বিষয়গুলো আসলে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো এর বাইরে খুব একটা নাই। আবার এগুলোকে কেউ রিশেপও করতে পারবে না, চেঞ্জও করতে পারবে না, জাস্ট ইউ হ্যাভ টু নো ইট স্ট্রেট ফরওয়ার্ড, এবং একবার হলো এই জন্য পড়তে হবে। তো এই জন্য আমি বলবো এই শিটে প্রচুর উদাহরণ আছে, আমি হয়তো সবগুলো ডিসকাস করতে পারবো না, যেগুলোতে গ্রামাটিক্যাল ইস্যু জড়িত এক্সপ্লেন করে দেব। আর বাকি ম্যাক্সিমাম দেখবেন শুধু ওয়ার্ড রিপ্লেস হচ্ছে, শুধুই ওয়ার্ড রিপ্লেস হচ্ছে, এগুলো একটু পড়তে হবে। তো এবার আমি একটু শিটের সাথে পরিচয় করিয়ে দেই। সেটা যদি আমরা স্ক্রিনে যেটা রেখেছি, হি ওয়েন্ট টু হিজ এল্ডার, তাহলে এখানে দেখেন কারেকশনটা কি হবে, হি ওয়েন্ট টু হিজ এল্ডার ব্রাদার, হি ওয়েন্ট টু হিজ এল্ডার ব্রাদার। হ্যাঁ, তো এখানে দেখেন এল্ডারটা প্রথম বাক্যে ইনকারেক্ট, যেখানে লেখা এল্ডারটা ইটালিক করে দেওয়া হয়েছে, একটু বাঁকা করে দেওয়া হয়েছে। তো এই পুরো শিটে আমরা দেখব যে ওয়ার্ডটা বা যে অংশটুকু ভুল সেটা ইটালিক আছে, আর ডান পাশে যেখানে কারেক্ট লেখা সেখানে শুধু সেই অংশটুকুকেই কারেক্ট করে লেখা হয়েছে, এল্ডার ব্রাদার এটা লিখেছে, পুরো বাক্যটা কিন্তু লিখে নেই। তো আমরা এক্সামে হয়তো পুরো সেন্টেন্সটা লিখতে হবে, হি ওয়েন্ট টু হিজ এল্ডার ব্রাদার, এভাবে লিখতে হবে। এখন কথা হচ্ছে এখানে একটু চিন্তা করি, হি ওয়েন্ট টু হিজ এল্ডার, সে তার বড়, তো বড় কি, এল্ডার দিয়ে তো বড় চাচাও বোঝায়, বড় মামাও বোঝায়, হ্যাঁ, আর কি বোঝায়, বড় ভাই, বড় বোন, তাই না? এরকম বড় গার্লফ্রেন্ড, বড় বয়ফ্রেন্ড, এরকম হয় নাকি? হ্যাঁ, এরকম আমরা বলতে পারি, যার 2-3টা আছে সে বলতে পারে, তাই না? কিন্তু জেনারেলি এটার সুযোগ নাই। তো আমরা যেটা বলছি এই জন্য ইন্ডিকেট করে দিতে হবে, এল্ডার ব্রাদার যে এটা লিখতে হবে, নট নেসেসারিলি আপনি এল্ডার সিস্টার লিখতে পারেন, এল্ডার আঙ্কেল, হ্যাঁ, এল্ডার আন্টি, এটাও লিখলে হবে, এল্ডারের সাথে কিছু একটা সম্পর্কিত হতে হবে। হ্যাঁ, হি লিভস ইন দ্য বোর্ডিং, এখানে বোর্ডিং হাউস দিয়েছে, তাই না? ব্লটিং, গিভ মি সাম ব্লটিং বললে হবে না, ব্লটিং পেপার, তাই না? দেখেন ওয়ার্ডগুলোর সাথে একটা কিছু আরো স্পেসিফিক করার জন্য আরেকটা ওয়ার্ড এখানে বসে এটাকে কারেক্ট করা হয়েছে। তো এটা হচ্ছে, এরপরে আরেকটা সুন্দর সেন্টেন্স ওখানে আছে, সেটা হলো যে চাইল্ড লাইক এবং চাইল্ডিশ। চাইল্ডলাইক, চাইল্ডিশ, ডু ইউ নো দ্য মিনিং? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এক্সাক্ট অর্থ কি? এনিওয়ান ক্যান টেল মি? চাইল্ডলাইক, চাইল্ডিশ, ক্যান এক্সপ্লেইন? হ্যাঁ, মানে হ্যাঁ, আমি বলছি এই যে দুটো ওয়ার্ড এখানে আছে, কোনটার মিনিংটা পজিটিভ? মনে করেন যদি আপনি আমাকে বললেন যে স্যার ইজ চাইল্ডিশ অর স্যার ইজ চাইল্ড লাইক, কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে বা আমি পছন্দ করব বলে মনে হয়, বলেন তো? আপনি আমাকে চাইল্ডিশ বলছেন, স্যার ইজ লাইক চাইল্ডিশ, বাট স্যার ইজ ভেরি চাইল্ডিশ। হ্যাঁ, একটা শিশু সুলভ, আর একটা অর্থ হচ্ছে ন্যাকামি। এখন কোনটা বল, দুটো কিন্তু টোটালি উল্টা।
কেউ যদি মিনিং জানে রাগ করবে, এখন কোনটা ব্যবহার করলে রাগ করবে আর কোনটা ব্যবহার করলে খুশি হবে, ক্যান ইউ আইডেন্টিফাই, এনিবডি নোস? দেখেন সিম্পল ওয়ার্ড, আমরা ছোটবেলা থেকেই দুটো ওয়ার্ড শুনেছি কিন্তু স্টিল আমরা কনফিউজড। আসলে আমি যদি আপনাকে বলি দুটোর মধ্যে কোন ওয়ার্ডটা আমি আপনার ক্ষেত্রে ব্যবহার করব, চাইল্ডিশ আর চাইল্ডলাইক, আপনি সিলেক্ট করেন। সরি সরি শুনতে পাইনি। চাইল্ডিশ, তাই না? কি নাম চাইল্ডিশ কে চাইলেন? ওকে, লেট মি আস্ক চাইল্ডিশ, প্রথমে যিনি বলেছেন চাইল্ডিশ কে নাম, আমি আসলে এখানে বুঝতে পারছি না, নামটা বল। হ্যাঁ, কে চাইল্ডিশ কে চাইলেন? সাবরিনা, ফাইন। সাবরিনা চাইল্ডিশ শব্দটা তার ক্ষেত্রে ব্যবহার করতে বলেছে। আর চাইল্ড লাইক কারা নিতে চান? দু একজন নাম বলেন। পরের পরে কে বলেছেন? ওই সুমাইয়া, কে লোধি নাকি সুমাইয়া খান? ওকে, সুমাইয়া খান চেয়েছেন চাইল্ড লাইক আর সাবরিনা চেয়েছেন চাইল্ডিশ। ওকে, নাও লেট মি মেক দ্য মিনিং ক্লিয়ার। অ্যাকচুয়ালি চাইল্ড লাইক হচ্ছে শিশু সুলভ, হি ইজ ভেরি চাইল্ড লাইক, মানে ভেরি ইনোসেন্ট, তাই না? আল্লাহ রাসূল হচ্ছে চাইল্ড লাইক, একেবারে ইনোসেন্ট। শিশুরা যেরকম মিথ্যে বলতে পারে না, ঘোরায় বিড়ায় ভনিতা করতে পারে না, তাই না? অহংকার করতে পারে না, ফুসফাস করতে পারে না, এরা হচ্ছে চাইল্ড লাইক। এই জন্য আমাদের টার্গেট শুড বি চাইল্ড লাইক আমরা হতে পারি। হ্যাঁ, আর চাইল্ডিশটা হচ্ছে একটু ন্যাকামি। চাইল্ডিশটা হচ্ছে কিরকম, যে অনেক বড় মানুষ, তাই না? সাপোজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু বাসায় মুরব্বী মা আমার আসে, তাদের সামনে গিয়ে বাপ মাকে বলতে 2টা টাকা দাও, একটা আইসক্রিম খাবো, তো এটা শুনতে ভালো লাগবে না, তাই না? বা কোলে গিয়ে বসলো, মায়ের কোলে গিয়ে একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে বা মেয়ে গিয়ে বসলো, বাসায় বড় বড় মেহমানরা বসে আছে, এটা শিশুরা বসতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে চাইল্ডিশ বিহেভিয়ার, যে সে বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে, কিন্তু আচরণে সেই ভারিত্ব, সেই ওয়েট আসেনি। ইনফ্যাক্ট চাইল্ডিশ ওকে, ফাইন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি এটা মানে আমি ব্যবহারটা বলছি যে আপনি বাবা মার কাছে অনার্স কেন, হ্যাঁ, ছেলে যদি হয়ে যায় মানে 50-60 বছরও হয়, নিজেরই নাতিপুতি থাকে, তাও তার বাবা মার কাছে সে ছোটই। হ্যাঁ, মায়ের কোলে গিয়ে হ্যাঁ মাথা রাখতে পারে, হ্যাঁ হাত ধরে বসে থাকতে পারে, নো প্রবলেম। আমি বলছি যে ট্রেডিশনালি সোফা রুমে হয়তো হ্যাঁ বাবা টিচার, তার আরো 10 জন কলিগ এসেছে, হ্যাঁ কথা বলতেছে তারা। এখন যদি ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে বাবার কোলে গিয়ে বসে, তারা কি এটা পজিটিভলি দেখবে? বলবে যে মেয়েটা একটু কি মানে বুঝ জ্ঞানের অভাব আছে, স্ক্রু ঢিলা আছে, বলতে পারে। এটা আমাদের কমন কমন না, এটাকে ট্যাবু বলে। এটা আর একটা সুন্দর ওয়ার্ড, টেবু, TABOO, তাই না? এরপরে